রাষ্ট্রের সম্পত্তি মানে হচ্ছে 18 কোটি মানুষের সম্পদ, 18 কোটি মানুষের। ফলে আল্লাহ তাআলার কাছে 18 কোটি মানুষের অভিযোগের অথবা তাদের অধিকারের দায় পরিশোধ করতে হবে কিয়ামতের দিন। পাবলিক প্রপার্টি, একজন ব্যক্তির সম্পদ লুট করা আর রাষ্ট্রের সম্পদ লুট করার মধ্যে পার্থক্য কি? ওখানে 18 কোটি মানুষ এর অধিকার এখানে। এ কারণে আপনার এটি একটা বড় অন্যায় হয়েছে, তওবা করতে হবে। আর 2 নম্বর বিষয় হলো, আপনি যেহেতু গাছটি ফেরত দিতে পারেন নাই, তাহলে আপনি এমন কোনো জায়গায় গাছটি রোপণ করুন যেটা পাবলিক প্রপার্টি হিসাবে পরবর্তীতে কাজে লাগবে, পাবলিক প্রপার্টি হিসাবে, যেটা আপনার সম্পদ না, মানুষের সম্পদ। অথবা আপনি যদি পরিচর্যা করেন, পরিচর্যা করে এটা বড় হলে বিক্রি করে দিয়ে এটার টাকা পয়সাগুলো রাষ্ট্রীয় কোনো কোষাগারে অথবা এমনি সাধারণ মানুষের কল্যাণে এটা ব্যয় করে দেবেন। এটা করতে হবে আপনাকে। আনলেন কেন? এই কারণে এটা পেনাল্টি। আনলেন কেন? এটা পেনাল্টি। এই জায়গায় বলেছি যে আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, আমরা বুঝতেই পারি না। এটা পতনের আর উত্থানের সিম্বল বলতে তো কোনো জিনিস নেই। পতন তো ব্যক্তিরও হতে পারে, তাহলে কি আপনার সম্পদও কি অন্য কেউ লুট করে নিয়ে যাবে? তা তো না। আর এটা তো কোনো ব্যক্তির সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। সে কারণে এটাকে আপনি হয় পাবলিক কোনো জায়গায় যেখানে পরিচর্যা হবে, ন্যাচারালি হবে কমপক্ষে, ওইখানে রোপণ করুন। আর যদি সেটি না করতে পারেন তাহলে নিজে পরিচর্যা করুন। এরপরে যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছের দাম কত এটা ধরে রাষ্ট্রীয় কোনো কোষাগারে দিতে পারেন দিয়ে দেবেন, অথবা সাদাকা করে দেবেন। পাবলিক ওয়েলফেয়ার রিলেটিং কোনো কাজে, ব্যক্তিকে না, পাবলিক ওয়েলফেয়ার যেটা জনমানুষের কল্যাণ হবে, এরকম কোনো কাজে এটিকে সাদাকা করে দেবেন।